নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি সময় এসেছিল যা ছিল অত্যন্ত কষ্টের। এই সময়টাকে বলা হয় আমুল হুজান, শোকের বছর। এই বছরে নবীজির প্রিয় স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। নবীজির রক্ষক ও চাচা আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। এই দুইজন ছিলেন নবীজির দুনিয়ার সবচেয়ে বড় আশ্রয়। এরপর মক্কার কাফিররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অত্যাচার আরও বাড়িয়ে দেয়। নবীজি দাওয়াত নিয়ে তায়েফ শহরে গেলেন, কিন্তু সেখানে তাকে অপমান করা হল, পাথর নিক্ষেপ করা হল, তার পা রক্তাক্ত হয়ে গেল। এই অবস্থায়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বদদোয়া করেননি, বরং বলেছিলেন, হে আল্লাহ, তারা জানে না, তাই তাদের ক্ষমা করে দিন। এই দুনিয়ার সব দরজা যেন বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক তখনই আল্লাহ তাআলা চাইলেন তার প্রিয় নবীকে সান্ত্বনা দিতে, সম্মান দিতে, মর্যাদা দিতে। অনেক বছর আগে এক পবিত্র ও নূর ভরা রাতে আল্লাহ তাআলা তার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহান অলৌকিক সফরের সম্মান দান করেন। সেই রাতটি ছিল শান্ত, গভীর ও রহস্যময়। পবিত্র মক্কানগরী নীরব ছিল, আর কাবা শরীফের চারপাশে ছিল প্রশান্ত পরিবেশ। এই সময় আল্লাহর পক্ষ থেকে আগমন করেন বিশ্বস্ত ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম। চারিদিক ভরে যায় নূরের আলোতে। এটি ছিল সাধারণ কোনো রাত নয়, এ ছিল আসমানি আহ্বানের সূচনা। এই মহান সফরের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে পবিত্রভাবে প্রস্তুত করা হয়। সব কিছু ছিল গভীর মর্যাদা ও শান্তির আবহে পূর্ণ। তারপর আনা হয় এক বিশেষ আসমানি বাহন, বোরাক। এটি ছিল আলোর মতো উজ্জ্বল, বিদ্যুতের মতো দ্রুত, কিন্তু সম্পূর্ণ অনুগত। নবীজি বোরাকে আরোহণ করলেন, আর জিব্রাইল আলাইহিসসালাম ছিলেন পথপ্রদর্শক। মুহূর্তের মধ্যেই শুরু হল ইসরা, মক্কা থেকে পবিত্র ভূমির দিকে যাত্রা। রাতের আকাশ, তারা আর মেঘ যেন পথ ছেড়ে দিচ্ছিল এই অলৌকিক সফরের জন্য। অল্প সময়ের মধ্যেই তিনি পৌঁছে গেলেন মসজিদুল আকসার প্রাঙ্গণে। সেখানে এক মহিমান্বিত দৃশ্য অপেক্ষা করছিল। পূর্ববর্তী নবীগণ সমাবেত হলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমাম হয়ে নামাজ আদায় করলেন। এটি ছিল তার মর্যাদার এক অনন্য সম্মান, নবীদের নেতা হিসেবে প্রতিষ্ঠা। এরপর শুরু হল আরও বিস্ময়কর অধ্যায়। আকাশ যেন ধীরে ধীরে উন্মুক্ত হতে লাগল। সামনে উদ্ভাসিত হল প্রবল নূরের আলো। জিব্রাইল আলাইহিসসালাম প্রস্তুত, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহান আসমানি সফরের জন্য। এভাবেই শুরু হল মেরাজ, মানব ইতিহাসের সবচেয়ে অলৌকিক ও সম্মানিত সফর। জ্যোৎস্না, তারা। প্রথম আসমান, মেরাজের প্রথম সফল ধাপ। বাইতুল মুকাদ্দাস থেকে শুরু হল মেরাজের যাত্রা। ফেরিস্তা জিব্রাইল আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসমানের দিকে উঠলেন। আসমানের দরজায় পৌঁছে জিব্রাইল আলাইহিসসালাম দরজা খুলতে বললেন। অনুমতি পাওয়ার পর প্রথম আসমানের দরজা খুলে গেল। এটাই মেরাজের প্রথম সাফল্য। প্রথম আসমানে প্রবেশ করতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক মহান নবী। তিনি হলেন হজরত আদম আলাইহিসসালাম, মানবজাতির প্রথম পিতা। দুজনের মুখেই ছিল নূরের আলো। মুখের কোনো রূপ বোঝা যাচ্ছিল না। চারপাশে ছিল শান্ত আসমানি পরিবেশ। হজরত আদম আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন, সালাম দিলেন এবং দোয়া করলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গভীর দৃশ্য লক্ষ্য করলেন। হজরত আদম আলাইহিসসালাম যখন ডান দিকে তাকান তখন আনন্দিত হন, আর যখন বাম দিকে তাকান তখন তিনি দুঃখ প্রকাশ করেন। জিব্রাইল আলাইহিসসালাম বুঝিয়ে দিলেন, ডান পাশে রয়েছে সেই সব আত্মা যারা আল্লাহর আনুগত্যে সফল হবে, আর বাম পাশে রয়েছে সেই সব আত্মা যারা আল্লাহর নির্দেশ মানেনি।
এটি ছিল শিক্ষা ও সতর্কতার দৃশ্য, কোনো শাস্তির বর্ণনা নয়। এই প্রথম আসমানেই নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বুঝলেন, এই সফর শুধু সম্মানের নয়, এই সফর উম্মতকে সঠিক পথ দেখানোর জন্য। এরপর হজরত আদম আলিহিসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করলেন এবং বললেন, তুমি উত্তম সন্তান, উত্তম নবী। এই সাক্ষাতের মধ্য দিয়েই মেরাজের প্রথম আসমান সফলভাবে সম্পন্ন হল এবং নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম পরবর্তী আসমানের দিকে যাত্রা শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর অশেষ রহমতে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মহান সফরে এগিয়ে চলেছেন। প্রথম আসমানের সফর শেষ হওয়ার পর হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে পৌঁছালেন দ্বিতীয় আসমানের দরজায়। অনুমতি মিলতেই নূরের আলোয় ভরে গেল আসমান। দ্বিতীয় আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন দুজন মহান নবীকে, হজরত ঈসা আলাইহিসসালাম এবং হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম। তাদের মুখে ছিল উজ্জ্বল নূর, মুখের কোনো আকৃতি স্পষ্ট নয়, চারপাশ জুড়ে রহমত আর শান্তি। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন এবং বললেন, আপনি উত্তম নবী, উত্তম ভাই। এরপর তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন, যেন উম্মত সঠিক পথে থাকে, আল্লাহর রহমত লাভ করে। এই পবিত্র সাক্ষাৎ শেষে হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে আবার যাত্রা শুরু করলেন। নবীজি উঠলেন নূরের বাহন বোরাকে। বোরাক ডানা মেলে আসমানের পথে উড়ে চলল, চারপাশে নক্ষত্র, মেঘ আর অসীম আলোর সমারোহ। সামনে দেখা যাচ্ছে তৃতীয় আসমানের নূরে মোড়ানো দরজা। এইভাবেই মেরাজের সফর আরও উচ্চতর আসমানের দিকে অগ্রসর হতে লাগল। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় আসমানের পবিত্র সাক্ষাৎ শেষ হওয়ার পর ফেরিস্তা হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার যাত্রা শুরু করলেন। নূরের বাহন বোরাক ডানা মেলে আসমানের পথে উড়ে চলল। চারপাশে অসংখ্য নক্ষত্র, মেঘের স্তর আর আল্লাহর নূরের ঝলক। এভাবে তারা পৌঁছলেন তৃতীয় আসমানের দরজায়। হজরত জিব্রাইল আলাইহিসসালাম অনুমতি চাইলে আল্লাহর হুকুমে তৃতীয় আসমানের দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক অনন্য সৌন্দর্যের আসমান। এটি ছিল তৃতীয় আসমান, নূর, শান্তি আর সৌন্দর্যে ভরপুর। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হল এক মহান নবীর সঙ্গে, হজরত ইউসুফ আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন অসাধারণ সৌন্দর্য। তার মুখেও ছিল উজ্জ্বল নূর। মুখের কোনো আকৃতি স্পষ্ট নয়, কিন্তু চারপাশ ভরে ছিল আসমানি আলোয়। হজরত ইউসুফ আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সম্মানের সঙ্গে সালাম জানালেন এবং বললেন, আপনি উত্তম ভাই এবং উত্তম নবী। এই সাক্ষাৎ নবীজির হৃদয়ে গভীর প্রভাব ফেলল। তৃতীয় আসমান যেন শিক্ষা দেয়, ধৈর্য, পবিত্রতা আর আল্লাহর ওপর ভরসা শেষ পর্যন্ত সম্মান বয়ে আনে। হজরত ইউসুফ আলাইহিসসালাম নবীজির উম্মতের জন্য দোয়া করলেন। এরপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এখন আমরা আরও উপরের আসমানের দিকে যাব। নবীজি বোরাকে আরোহণ করলেন। বোরাক ডানা মেলে আসমানের পথে উড়ে চলল। সামনে দেখা যাচ্ছে চতুর্থ আসমানের নূরে মোড়ানো দরজা। এইভাবেই মেরাজের তৃতীয় আসমানের সফর সফলভাবে সম্পন্ন হল। আল্লাহু আকবার। তৃতীয় আসমানের পবিত্র সাক্ষাৎ শেষ হওয়ার পর ফেরেশতা হজরত জিব্রাইল আলাইসাল্লাম নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে নিয়ে আরও উপরের দিকে যাত্রা শুরু করলেন। নূরের বাহন বোরাক আসমানের পথে ধীরে ধীরে অগ্রসর হতে লাগল। চারপাশে ছিল গভীর নীরবতা,
শান্তি আর আল্লাহর নূরের প্রশান্ত আলো। এভাবেই তারা পৌঁছালেন চতুর্থ আসমানের দরজায়। হজরত জিব্রাইল আলাইসাল্লাম দরজায় অনুমতি চাইলে প্রশ্ন করা হল, আপনার সঙ্গে কে আছেন? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম। আল্লাহর অনুমতি মিলতেই চতুর্থ আসমানের দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এক মহান নবীকে দেখতে পেলেন। তিনি হলেন হজরত ইদ্রিস আলাইসাল্লাম। হজরত ইদ্রিস আলাইসাল্লাম ছিলেন অত্যন্ত মর্যাদাবান ও উচ্চ মর্যাদার নবী। কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেছেন, তিনি ছিলেন সত্যবাদী ও ধৈর্যশীল, এবং আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলেন। হজরত ইদ্রিস আলাইসাল্লামের মুখেও ছিল উজ্জ্বল নূরের আলো। মুখের কোনো আকৃতি স্পষ্ট নয়, কিন্তু চারপাশ ভরে ছিল আসমানি গাম্ভীর্য ও সম্মান। তিনি নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে দেখে স্নেহভরে সালাম জানালেন এবং বললেন, আপনি উত্তম ভাই এবং উত্তম নবী। এই সাক্ষাতে নবীজি অনুভব করলেন, যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্য ও সত্যের সঙ্গে চলেন, আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেন। চতুর্থ আসমানের পরিবেশ ছিল গভীর, গাম্ভীর, ইবাদতের অনুভূতিতে ভরা। হজরত ইদ্রিস আলহিসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন, যেন তারা সত্যের ওপর অটল থাকে এবং আল্লাহর নৈকট্য লাভ করে। এই পবিত্র সাক্ষাৎ শেষে হজরত জিব্রাইল আলহিসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বললেন, এখন আমরা আরও উঁচু আসমানের দিকে যাব। নবীজি আবার বোরাকে আরোহণ করলেন। বোরাক ডানা মেলে আসমানের পথে উড়ে চলল। এভাবেই মেরাজের চতুর্থ আসমানের সফর সফলভাবে সম্পন্ন হল এবং নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানের দিকে যাত্রা শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ আসমানের পবিত্র সফর শেষ করে ফেরেস্তা হজরত জিব্রাইল আলাহিসাল্লাম নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে নিয়ে আরও উপরের দিকে যাত্রা শুরু করলেন। নূরের বাহন বোরাক আসমানের পথে ধীরে ধীরে এগিয়ে চলল। চারপাশে ছিল গভীর শান্তি, ফেরেস্তাদের তাসবিহ আর আল্লাহর নূরের আলো। এভাবেই তারা পৌঁছালেন পঞ্চম আসমানের দরজায়। হজরত জিব্রাইল আলাহিসাল্লাম অনুমতি চাইলে আল্লাহর হুকুমে পঞ্চম আসমানের দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দেখলেন এক প্রশান্ত ও নুরানি আসমান। এই আসমান ভরে আছে ভালোবাসা, ধৈর্য আর নবীদের ভ্রাতৃত্বে। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হল এক মহান নবীর সঙ্গে, হজরত হারুন আলাহিসাল্লাম। তিনি নবীজিকে দেখে খুশিতে অভিভূত হলেন। সম্মানের সঙ্গে সালাম জানিয়ে বললেন, আপনি উত্তম ভাই এবং উত্তম নবী। হজরত হারুন আলাহিসাল্লাম নবীজির জন্য এবং তার উম্মাতের জন্য দোয়া করলেন। এই সাক্ষাৎ যেন শিক্ষা দেয়, আল্লাহর পথে চললে ভালোবাসা ও সম্মান নিজে থেকেই এসে যায়। কিছুক্ষণ পর হজরত জিব্রাইল আলাহিসাল্লাম নবীজি সাল্লিল্লাহু আলহি ওয়াসাল্লামকে বললেন, এখন আমাদের আরও উচ্চ আসমানের দিকে যেতে হবে। নবীজি আবার বোরাকে আরোহণ করলেন। বোরাক ডানা মেলে আসমানের পথে উড়ে চলল। সামনে দেখা যাচ্ছে ষষ্ঠ আসমানের নূরে মোড়ানো দরজা। আল্লাহু আকবার। পঞ্চম আসমানের পবিত্র সাক্ষাৎ শেষ হবার পর ফেরেশতা হজরত জিব্রাইল আলাহিসাল্লাম নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে নিয়ে আরও উপরের দিকে যাত্রা শুরু করলেন। নূরের বাহন বোরাক আসমানের পথে ডানা মেলে এগিয়ে চলল। চারপাশে ফেরেশতাদের তাসবিহ, নক্ষত্রের ঝিলিক আর আল্লাহর নূরের প্রশান্ত আলো। এভাবেই তারা পৌঁছলেন ষষ্ঠ আসমানের দরজায়। হজরত জিব্রাইল আলাহিসাল্লাম অনুমতি চাইলে প্রহরীরা জিজ্ঞেস করলেন, আপনার সঙ্গে কে আছেন? তিনি বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম। আল্লাহর অনুমতি মিলতেই ষষ্ঠ আসমানের দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দেখলেন এক মহান নবীকে, হজরত মুসা আলাইহিসাল্লামকে। হজরত মুসা আলাইহিসাল্লাম ছিলেন দৃঢ়চেতা, সাহসী ও আল্লাহর সঙ্গে বিশেষভাবে কথোপকথনের মর্যাদা পাওয়া নবী। তার মুখেও ছিল উজ্জ্বল নূরের আলো। মুখের কোনো আকৃতি স্পষ্ট নয়, কিন্তু চারপাশে ছিল গাম্ভীর্য ও শক্তিশালী নূরের উপস্থিতি।
হজরত মুসা আলাইহিসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে দেখে সালাম জানালেন এবং বললেন, স্বাগতম, হে পুণ্যবান ভাই এবং পুণ্যবান নবী। কিছুক্ষণ পর হজরত মুসা আলাইহিসাল্লাম আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? হজরত মুসা আলাইহিসাল্লাম বললেন, কারণ আপনার উম্মত আমার উম্মতের চেয়ে বেশি সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। এই মুহূর্তে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা আল্লাহর কাছে কত মহান। ষষ্ঠ আসমানের এই সাক্ষাৎ শিক্ষা দেয় নেতৃত্ব ও দায়িত্ব, ধৈর্য ও সংগ্রাম, আল্লাহর আদেশে অটল থাকার গুরুত্ব। হজরত মুসা আলাহিসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন এবং কল্যাণ কামনা করলেন। এরপর হজরত জিব্রাইল আলাহিসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বললেন, এখন আমরা আরও উপরের আসমানের দিকে যাব। নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আবার বোরাকে আরোহণ করলেন। বোরাক ডানা মেলে আসমানের পথে উড়ে চলল। এভাবেই মেরাজের ষষ্ঠ আসমানের সফর সফলভাবে সম্পন্ন হল এবং নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সপ্তম আসমানের দিকে যাত্রা শুরু করলেন। ষষ্ঠ আসমানের পবিত্র সাক্ষাৎ শেষ করে আল্লাহর হুকুমে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আবার নূরের বাহন বোরাকে আরোহণ করলেন। ফেরেস্তা হজরত জিব্রাইল আলাইহিসসালাম সামনে পথ দেখাচ্ছেন। আসমানের আলো আরও উজ্জ্বল হয়ে উঠছে, নূরের তীব্রতা বাড়ছে, আর চারপাশে শোনা যাচ্ছে ফেরেস্তাদের তাসবিহ। এভাবেই তারা পৌঁছালেন সপ্তম আসমানের দরজায়। হজরত জিব্রাইল আলাইহিসসালাম আদবের সঙ্গে অনুমতি চাইলে আল্লাহর হুকুমে সপ্তম আসমানের দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক মহান নবীকে, হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে। তিনি সম্মানের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। নূরের আলোয় আবৃত এই সাক্ষাৎ সপ্তম আসমানকে ভরে দিল মর্যাদা ও প্রশান্তিতে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি উত্তম পুত্র এবং উত্তম নবী। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতের জন্য বিশেষ বার্তা দিলেন, যেন তারা জান্নাতের জন্য প্রস্তুতি নেয়, আল্লাহর জিকির বেশি করে, আর নেক আমলে মনোযোগী হয়। সপ্তম আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাইতুল মামুর, আসমানের এমন এক পবিত্র ঘর যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেস্তা ইবাদত করে, আর তারা আর কখনো সেখানে ফিরে আসে না। এই দৃশ্য দেখে বোঝা যায় আল্লাহর ইবাদতের পরিধি কত বিশাল ও মহান। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হল সিদরাতুল মুনতাহার কাছে। এটি এমন এক সীমা যার ওপরে কোনো সৃষ্টি পৌঁছতে পারে না। এখানে এসে সপ্তম আসমান অতিক্রম করার পর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন এক মহান সীমার কাছে, সিদরাতুল মুনতাহা। এই স্থান এমন এক সীমা যার ওপরে কোনো সৃষ্টি আর অগ্রসর হতে পারে না। এখানে এসে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম থেমে গেলেন। তিনি অত্যন্ত আদবের সঙ্গে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সীমার ওপরে আমি আর যেতে পারব না। আমি যদি এক কদমও এগোই তাহলে আমার নূর পুড়ে যাবে। এই কথা বলেই জিব্রাইল আলাইহিসসালাম এই সীমাতেই রয়ে গেলেন, আর তখনই বোঝা গেল এই মর্যাদা শুধু একজনের জন্যই নির্ধারিত, আর তিনি হলেন আল্লাহর প্রিয় রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহর বিশেষ রহমতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই অগ্রসর হলেন। এই যাত্রায় কোনো ফেরেশতা নেই, কোনো সৃষ্টি নেই, শুধু আল্লাহর নৈকট্য আর নূরের সীমাহীন উপস্থিতি। এই মহান মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে অতুলনীয় সম্মান লাভ করলেন। উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হল। আল্লাহর নৈকট্যের এমন মর্যাদা দেওয়া হল যা আর কোনো নবীকে দেওয়া হয়নি। এই সাক্ষাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বোচ্চ সম্মান ও মর্যাদার নিদর্শন।
এরপর আল্লাহর হুকুমে এই পবিত্র সফর সম্পন্ন হল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফেরার পথ ধরলেন এই পৃথিবীর দিকে। এভাবেই জিব্রাইল আলাইহিসাল্লামের থেমে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান অতুলনীয় যাত্রা সম্পন্ন হয়। আল্লাহু আকবার।